আপনাদেরকে দিতে আসছি, ঠিক আছে? প্রথম কথা হলো, দেশে একটা পরিবর্তন হয়েছে। ভালো মন্দ কি হলো আমি সেই বিচার বিশ্লেষণে যাব না। পরিবর্তনের সময় অনেকগুলো বিপদ হয় মানুষের, সাধারণ মানুষের। যেমন এখন পুলিশ কোথাও নাই, একটা জায়গায় আগুন লাগলে আপনি দেখে ফায়ার সার্ভিস পাবেন না, আপনি ভূমি অফিসে গেলে কর্মকর্তা পাবেন না। এই যে একটা শূন্যতা, ফাঁকা, এই ফাঁকার সুযোগ অনেক মানুষ নেবে। আমরা এখানে যতগুলো মানুষ আছে এর মধ্যে কি সবাই একেবারে ফেরেশতা? না না না, আমি ইউনিফর্ম পরে আছি দেখে কি আমি ফেরেশতা? তা না। আমাদের মধ্যে ভালো মন্দ আমরা সব ধরনের মানুষ আছি, সব মিলেই আমরা চলবো এবং সারা জীবন তাই ছিল। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই যে শূন্যতার মধ্যে যাতে কেউ কোনো ধরনের খারাপ কাজ না করে, যেটা আপনার আমাদের সকলের জানমাল সম্পদের ক্ষতি হয় এবং দেশের সবচেয়ে বড় জিনিস হলো দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছেন একটু অনুগ্রহ করে হাত উঁচু করেন, অনুগ্রহ করে। ধন্যবাদ, হাত নামান। এইখানে যারা বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী এবং যারা ইমাম সাহেব আছেন তারা একটু হাত উপর করেন। এই যে এখন যে লোকগুলা হাত উপর করছেন, বাকি যারা আছে তাদেরকে আপনারা প্রোটেকশন দিতে পারবেন না? এই যে লোকগুলা যারা আছে তাদের কি প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কি আপনাদের নিজেদের মনে করেন? আচ্ছা, বাংলাদেশে কোনোদিন ধর্মের কারণে কেউ কাউকে আক্রমণ করেছে? বাস্তবতা সেটা হলো আমরা ওই যে জমি জমা দখল করার জন্য বিভিন্ন দুষ্কৃতিকারী লোকজন আক্রমণটা করে, কিন্তু নাম হয় যে বাংলাদেশে হিন্দু মুসলমান ঝগড়া হচ্ছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। হয়তোবা এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা আমার থেকে এই বিষয়টা আরো ভালো বলতে পারবে, কিন্তু আপনাদের জানার জন্য বলছি, আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি গ্রামটার নাম হলো শিবপুর। আমার বাড়ির আশেপাশে 300 গজের মধ্যে যত ব্যক্তি আছে প্রত্যেকটা মানুষ হিন্দু। আমার ছোটবেলার যত বন্ধু আছে প্রত্যেকটা হিন্দু, যাদের সাথে স্কুলে পড়েছি, আনন্দ, প্রবীর, গৌরাঙ্গ, নির্মল, মলয়, নাম শুনে বোঝা যায় তো, তাদের সাথে আমি বড় হয়েছি। তো আমরা জানি যখন এই ধরনের একটা শূন্যতা হয়, কিছু দুষ্কৃতিকারী তারা সম্পদের লোভে বিভিন্ন ভাবে মানুষের ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করে। তারা ধর্ম আসলে মানে না, তারা ধর্মটাকে ব্যবহার করে। তো আপনারা এইখানকার যারা সাধারণ জনসাধারণ আছেন, বিশেষ করে আমরা বলবো যে এই যে মাদ্রাসার 2-3টা ছেলে আছে, তোমরা যদি মন্দিরের সামনে দাঁড়ায় এই মন্দিরটাকে প্রোটেকশন দাও, সেটার মূল্য অনেক বেশি। সেনাবাহিনীর একটা লোক ইউনিফর্ম পরে যদি মন্দিরের সামনে দাঁড়ায় প্রোটেকশন দেয়, আর যদি এরকম টুপি দাড়ি পরে তুমি দাও, সেটার ভ্যালু আরো অনেক বেশি। সারা পৃথিবীর সামনে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা সবসময় হয়। হ্যাঁ, অনেক ঘটনা ঘটে, এটা সত্যি, এটা আমরাও জানি, সবাই জানে, কিন্তু অধিকাংশই হলো মিথ্যা। তবে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদের মনে আস্থা তৈরি করার দায়িত্ব বাকি যারা আছে তাদের, এটা মনে রাখতে হবে। এখানে আমাদের কোনো ধর্মের পরিচয় না। যে পাসপোর্ট সেখানে কোথাও লেখা নাই যে আপনার নাম বিপ্লব কুমার সরকার, আপনার পরিচয় হলো আপনি একজন হিন্দু। ন, লেখা আছে আপনার নাম বিপ্লব কুমার সরকার, আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আমার যে জন্ম সনদ আছে সেই জন্ম সনদে হিন্দু মুসলমান কিছু লেখা থাকে না, বাবা মায়ের নাম লেখা থাকে এবং আমার পরিচয় লেখা থাকে যে আমি কোন দেশের। তো কাজে যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, পুলিশ নাই, তারা আসবেন, তারা সহসায় আসবেন। এখানে আনসার বা অন্যান্য যারা আছে তারাও ঠিক মতো ডিউটিতে আসতেছে না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে লোকজন নাই। স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আশা করছি ওনারা খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন। সেই পর্যন্ত যারা সাধারণ মানুষ আছে তাদের সবার দায়িত্ব একজন আরেকজনকে রক্ষা করা। এই কাজটা আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সবাই মিলে এই কাজটা করবেন। আমাদের পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে, কোন ধর্মে এই লাইনটা নাই যে তুমি আরেক ধর্মের ব্যক্তিকে মারো না।